যে ঐক্যমত কমিশনের সবচেয়ে বেশি ইম্পোর্ট দিছি আমরা। তো এই যে সংস্কারের যতটুকু আলাপ আয়োজন দেখছেন এগুলো কিন্তু এই জুলাই যোদ্ধাদের। এখন আমরা তো এই প্রতিশ্রুতি বা এটা তো আমাদের জিনিস, আমরা তো বাস্তবায়ন জুলাই যোদ্ধার মধ্যে তো বিএনপিও আছে। হ্যাঁ, এখন বিএনপি জুলাই যোদ্ধা, কিন্তু যদি বিএনপি সংস্কারের পক্ষে যদি বিএনপি দলকে সে কনভিন্স না করতে পারে জুলাই যোদ্ধা, তাহলে তো সে লুজার হচ্ছে। তার চিন্তার সাথে বা তার ব্যক্তির চিন্তার সাথে দল তো যদি অ্যালাই না করে, তাহলে আলটিমেটলি তার জিনিসটা প্রতিফলন হচ্ছে না। কারণ দল তো হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, প্রথম হচ্ছে তার চিন্তার সাথে দ্বিমত, আবার বলতেছে ইশতেহারে আমি নোট অফ ডিসেন্ট যেগুলো দিছি এগুলোই আমি মানবো না। তো এখন আপনি বলেন তাহলে জুলাই যে আমাদের যে প্রস্তাবনা বা জুলাই যে আমরা চিন্তা করলাম জুলাইকে আমরা ধারণ করব, এগুলো ফেসিজমকে আমরা করবো, রাষ্ট্রীয় কাঠামোগুলো আমরা ঠিক করব, এগুলো তো তাহলে মানে হচ্ছে না, প্র্যাকটিক্যালি হচ্ছে না। বিএনপি জুলাইয়ের গণভোটের পক্ষে মুখ দিয়ে হ্যাঁ বলছে, কিন্তু এটা প্রায়োগিকভাবে এটা না। কারণ সে যেভাবে প্রয়োগটা করবে, এক্সিকিউশনটা করবে, সে তো বলে দিচ্ছে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছি, আবার ইশতেহারে বলে দিচ্ছে নোট অফ ডিসেন্ট থেকে আমি সরব না, এটা আমার ইশতেহার। তাহলে আপনি এটা কীভাবে আপনি এটা সমাধান করবেন? আলটিমেটলি আমি মনে করি, আমি বিভিন্ন জায়গায় বলছি যে আমাদের আওয়ামী লীগ আর দরকার নাই, কিন্তু আমাদের একটা ভালো বিএনপির দরকার, যে বিএনপিটা কনফিডেন্ট হবে যে সংস্কারগুলো হলো আমার দলে কোনো সমস্যা হবে না, এই সংস্কারগুলো আমার দলের জন্য ভালো হবে। হয়তো কিছুদিন দলটা একটা ঝাঁকুনির মধ্যে দিয়ে যাবে, কিন্তু যদি বিএনপি মনে করে না এই সংস্কার আমার দলের কাঠামো সমস্যা করতে পারে, আমার স্ট্রাকচার অনেক ধ্বংস করে ফেলবে, আমি মনে করি না এই চিন্তা বিএনপিকে বেশি দূর আগাতে দিবে।